আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। আজকে আমাদের রমজানি কোরআন খতমের পূর্ব প্রস্তুতি এই কোর্সের পঞ্চম ক্লাস। ইনশাল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে জজম, কলকলা, লিনের হরফ, মাদের হরফ, এর সাথে তাসদীদ, ওয়াজিব, গুন্না এবং আমাদের কয়েকটা মাখরাজের আলোচনা বাকি ছিল। ইনশাল্লাহ আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। জি। তো আজকের আলোচনার প্রথম বিষয়টা হলো জজম। তো জজমকে আমরা সাকিনও বলতে পারি। তো আমরা জানি এগুলা যে জজম সাকিন একই জিনিস, আর এর রূপ কেমন এটাও আমাদের জানা আছে। তো এটা আমরা তো দেখা যায় যে কয়েক ধরনের মসহাব দেখে অভ্যস্ত, অর্থাৎ এক এক আহ, ধরনের কোরআন শরীফের মাঝে এক এক রূপে জজমকে দেওয়া থাকে, বা লেখার ধরনও বা ফন্ট ভিন্ন থাকে। মোট কথা হইলো ফন্টের মাঝে ভিন্নতা থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে ভিন্ন ভিন্ন হয়। তো জজমের সাধারণত কয়েকটা রূপ হইতে পারে। এক হলো এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে, তারপর আবার এই গোলও থাকতে পারে। তো প্রত্যেকটাই জজম। তো এগুলাকে সাকিনও বলা যায়। তো জজম বা সাকিনওয়ালা হরফ আমরা জানি যে ডান দিকের উচ্চারণের সঙ্গে একত্রে একবার মিলিয়ে পড়তে হয়। তো এটা আমাদের জন্য নতুন কিছু না, এটা আমরা জানি। তবে জজমের আলোচনাটা আমাদের একটু করা দরকার, কারণ জজমের ক্ষেত্রে আমাদের অনেক সময় একটা ভুল হয়ে যায়। জজমের উচ্চারণটা কিন্তু স্বাভাবিকভাবেই পড়তে হবে। হরকতের উচ্চারণে আমরা যতটুকু সময় দিয়ে পড়ি, জজমের উচ্চারণেও ততটুকু সময় দিয়ে পড়তে হবে। এর থেকে লম্বাও করা যাবে না, এর থেকে ছোটও করা যাবে না, তাড়াহুড়ো করা যাবে না। অর্থাৎ এতটা তাড়াহুড়া করলাম যে হরফটাকে ক্লিয়ারলি বোঝা গেল না, বা এতটা লম্বাও করা যাবে না যাতে করে তেলাওয়াতের সামঞ্জস্য ঠিক না থাকে। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা তো অবশ্যই খেয়াল রাখবো। আরেকটা সমস্যা হয় কি, যে আমরা জজমের উচ্চারণ করতে গেলে জজমওয়ালা হরফের আগের হরফের হরকতকে একটু দীর্ঘ করে ফেলি। অনেক ক্ষেত্রে দেখা যায় এটা। যেমন এখানে দেখেন, বিস বা সিনজের বিস, লাম নুন জবর লান, ফা র জবর ফার, আইন নুন জবর আন, হা লাম জবর হাল, হা কাফ জবর হাক, ইত্যাদি। তো সমস্যাটা কেমন হয়,
বিস, লান, ফার, আন, হাল, হাক। এইটা একক ভাবে হয়তো হয় না, কিন্তু যখন তিলাওয়াতের মাঝে আসে ওই সময়টা এই সমস্যাটা অনেক সময় দেখা যায়। তো এই বিষয়টাকে আমাদের খেয়াল করতে হবে যে জজমের উচ্চারণ হরকতের উচ্চারণের মতো যেভাবে আমরা তাড়াতাড়ি পড়ি ওইভাবেই পড়তে হবে স্বাভাবিক অবস্থায়, যদি গুন্না টুন্না না থাকে। আর জজমের জজমালা হরফের পূর্বের হরফে কখনোই দীর্ঘ করা যাবে না, কখনোই এটা দীর্ঘ হবে না। তবে যদি মদ থেকে যায়, যেমন মনে করেন আল আনা, এখানে জজমলা হরফের পূর্বে একটা মাদ আসছে, আল। জজমলা লাম এর আগে একটা মাদ আসছে, চার আলিফ মাদ আসছে মধ্যে লাজিম। তো ওইটা হলো ভিন্ন বিষয়। বাকি কোনো ক্ষেত্রেই জজমলা হরফের আগের হরফকে দীর্ঘ করা যাবে না। তো এই বিষয়টাকে আমাদের খেয়াল করতে হবে। তো জজমের সাথে আরেকটা বিষয় যেটা যুক্ত হয় ওইটা হলো কলকলা। তো কলকলা সম্পর্কেও আমাদের ধারণা আছে আলহামদুলিল্লাহ। তো কলকলা শব্দের অর্থ হলো নড়াচড়া করা, স্থির না থাকা। তো যেহেতু কলকলার একটা পারিভাষিক শব্দ, তো পারিভাষিক শব্দের সাথে দেখা যায় যে শাব্দিক অর্থ পারিভাষিক অর্থের কিছুটা মিল থাকে। আর কলকলার ক্ষেত্রে যে বিষয়টা হয় ওটা হলো একটা ধাক্কা খায়। তো এখানে আমরা বলতে পারি যে ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলা কাকে বলে? ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। কলকলা হরফ হলো পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যখন জজম হবে তখন কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলা হরফ হলো পাঁচটি। আমরা যাদের মুখস্থ আছে তো আছেই, যাদের মুখস্থ নেই এখনই মুখস্থ করে নেবে ইনশাল্লাহ। কলকলা হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় বা কলকলা করে পড়তে হয়। আর এই পাঁচটা হরফকে সহজে মনে রাখার স্বার্থে একটা শব্দ আকারে বলা যেতে পারে, যেমন কুতুব জাদা, কুতুব জাদা, বা কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন। তো এই শব্দটা মনে রাখলেই কলকলার পাঁচটা হরফ আমরা পেয়ে যাব। কলকলার হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে জজম হলে কলকলা করে পড়তে হয় বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তো যেমন এখানে উদাহরণ দেওয়া আছে: আক, ইক, উক, আত, ইত, উত, ইত্যাদি। কলকলার ক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হলো কলকলা তো যে কোনো একটা হরকতের সাহায্যে আমরা উচ্চারণ করব কলকলার উচ্চারণটা। যেমন এখানে প্রথম উদাহরণটায় আক, জবরের উচ্চারণের সঙ্গে কলকলা করতেছি। তো প্রথমেও ঠোঁট খোলা, কলকলার আওয়াজেও ঠোঁট খোলা, একই রকম আক। দ্বিতীয়টায় ইক, এখানে জেরেও ঠোঁট খোলা, আহ, কলকলাতেও ঠোঁট খোলা। কিন্তু সমস্যা যেটা হয় পেশের সঙ্গে যখন আমরা জজমের উচ্চারণ করতে যাই, এটা জজমের ক্ষেত্রেও হয়, যেহেতু এখানে কলকলা আসছে। তো কলকলার ক্ষেত্রেও হয়, যেহেতু জজমের ক্ষেত্রে হয় একই জিনিস। তো ওইটা হয় কি, যে পেশের উচ্চারণের সময় আমরা যে ঠোঁটটা গোল করি, তে এই গোলটা পরবর্তী যজমালা হরফের উচ্চারণেও বাকি থেকে যায়। তখন যেটা হয় যে কলকলার আওয়াজটা বা জজমের আওয়াজটা ক্লিয়ার হয় না। যেমন উক, উ, উক।
এই এতটুকু উচ্চারণে আমার ঠোঁটের অবস্থা হলো দুইটা, একটা হলো উ গোল, কলকলাতে খোলা, উক, উক। তো এইখানে যেন উক্কু, উক্কু, অর্থাৎ ঠোঁট গোল হয়ে আওয়াজটা একটা আহ, আবদ্ধ হয়ে না যায়, আওয়াজের প্রকাশটা যেন বাধাগ্রস্ত না হয়। একটা আওয়াজ যদি আপনি ঠোঁট খোলা করে খোলা রেখে করেন, তখন দেখা যাবে যে ওই আওয়াজটা শুনতে একরকম হবে। যদি ঠোঁট একেবারে গোল করে অল্প একটু খোলা রেখে তারপর উচ্চারণটা করেন, আওয়াজ করেন, তখন দেখা যাবে যে ওইটা শুনতে একটু ভিন্ন হইতেছে। তো এই যে পরিবর্তনটা, তো এই পরিবর্তনটা সমস্যা করে। তো এইটা আওয়াজ প্রকাশে বাধা দিল। তো এটা উচ্চারণ একটা সমস্যা। তো উচ্চারণের সময় আমাদের ঠোঁটের অবস্থা যেমন থাকা দরকার, মাখরাজ যে জায়গাও যেমন ঠিক রাখতে হবে, উচ্চারণের সময় আমাদের বুঝতে হবে যে আমরা হরকত দিয়ে কোন হরকত দিয়ে উচ্চারণ করতেছি। তো ওই হরকতের চাহিদা কি, ওই হরকতের উচ্চারণে আমাদের ঠোঁটের অবস্থা কেমন থাকা দরকার। তো প্রত্যেকটা বিষয়ে আমাদের খেয়াল রেখে তারপর করতে হবে। কারণ আমরা কালামুল্লাহ তেলাওয়াত করতেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। তো এইটার যথাযথ নিয়ম কানুন মেনেই আমাদের সবকিছু করার চেষ্টা করতে হবে। তো এইখানে যেন আমার পক্ষ থেকে কোনো প্রকার ত্রুটি থেকে না যায়। কারণ আমরা জানি যে কোরআনে কারিমের এই সমস্ত যে নিয়ম কানুন গুলি আছে, তো এই নিয়ম কানুন গুলাকে কি বলা হয়, কেউ কি বলতে পারবেন? যেমন বাংলা ভাষার যে নিয়ম কানুন আছে এগুলাকে বলা হয় বাংলা ব্যাকরণ। তো কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে যে নিয়ম কানুন গুলো আছে, এই নিয়ম কানুন গুলাকে কি বলে, কে বলতে পারবেন? উস্তাদ তাজউইদ। হ্যাঁ, তাজবিদ বলে, মাশাল্লাহ। কোরআন কারিমের তেলাওয়াতের যে নিয়মাবলী আছে এগুলাকে কিন্তু তাজবিদ বলা হয়। আর কোরআনকে তাজবিদ সহকারে পড়তে হবে আমাদের। কোরআনে কারিমের মাঝে আছে না একটা আয়াত, যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। তো এই তারতিল এর ব্যাখ্যা হলো তাজবিদ, অর্থাৎ নিয়ম কানুন মেনে তারপর আমাদের তেলাওয়াত করতে হবে। এটা আল্লাহর পক্ষ থেকেই নির্দেশ এভাবে করা। এখানে তাজবিদের ক্ষেত্রে বলা হয়েছে যে উম, আল আখযু বিত তাজবিদি হাতমুন লাজিমুন মাল্লাম ইউজাউইদুল কুরআনা আসিমুন, যে তাজউইদ সহকারে কোরআন তেলাওয়াত করা এটা হলো অত্যাবশ্যকীয় একটা বিষয়। আর যে ব্যক্তি এটা করবে না, যদি সে এটা অবহেলার কারণে করে অথবা অলসতার কারণে করে, তো এটা হলো একটা গুনাহ। হুম, সে গুনাহগার হবে। হাদিসের মাঝে আসছে যে রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনু। তা আমরা জানি যে কোরআন তেলাওয়াত করা হলো সর্বোত্তম ইবাদতের একটা। তো এই সর্বোত্তম ইবাদত করতে গিয়ে অনেকে গুনাহ অর্জন করে ফেলে। তো হাদিসে এইটাই বলা হইতেছে যে অনেক তিলাওয়াতকারী আছে যারা কোরআন তিলাওয়াত করে, আর কোরআন তাদের জন্য লানত করে। দোয়া তো দূরের কথা, কোরআন আরো তাদের জন্য লানত করতে থাকে, যে কোরআনকে বিকৃত করতেছে তারা। তো যাই হোক, আমাদের মূল বিষয়ে আসি। মূল বিষয়টা হলো যে নিয়ম কানুন আমাদের একেবারে পূর্ণভাবে খেয়াল করতে হবে। এখানে যেন আমার পক্ষ থেকে কোনো প্রকার কোনো প্রকার আহ, ঘাটতি না থাকে। তো এই জন্য এই উক দুইটা অবস্থা, একটা হলো উ এর ক্ষেত্রে ঠোঁট গোল, কফের উচ্চারণে ঠোঁট খোলা। তো আগে একদিন বলছিলাম যে এই বিষয়টা ঠিক করার জন্য আমাদের যে কাজটা করতে হবে ওইটা হলো যে একটা আয়নার সাহায্য নিয়ে তারপর আমাদের এই ঠোঁটের অবস্থাকে ঠিক করতে হবে। অন্যথায় কিন্তু এই দুর্বলতা থেকে যাবে এইটা।
আয়না না দেখে ঠিক করা আসলে খুবই কষ্টকর বা অসম্ভব পর্যায়ের একটা বিষয় আর কি। তো এই গেল কলকলার ক্ষেত্রে ঠোঁটের বিষয়ের ব্যাপারটা। আর আরেকটা হলো জজমের যে আওয়াজগুলি আছে, শুধুমাত্র কলকলা না, জজমের প্রত্যেকটা বিষয়, জজমের প্রত্যেকটা হরফের জজমের উচ্চারণের ক্ষেত্রে আমাদের এটা হলো জবরমুখী উচ্চারণ হয়। জবরের উচ্চারণ জবরমুখী হয়, তবে ওয়াওয়ের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকে। বিশেষ করে যদি আমরা কলকলা গুলা ধরি, যে এখন যদি বলা হয় যে কলকলার আওয়াজটা কোন মুখী হবে, তো কলকলার আওয়াজ হবে জবরমুখী। যেমন ধরেন আক, যেহেতু এখানে একটা ফিরতি আওয়াজ হয়, আক। একটা হলো যদি জবর থাক তখন আমরা কি পড়তাম, আ ক, আ ক, আ ক, ই ক, উ ক। এটা হলো জবর পড়ছি আমি কিন্তু জজম পড়িনি। যদি জের থাকতো আকি, ইকি, উকি, এমন। তো জজমের উচ্চারণটা বা কলকলার উচ্চারণটা হবে জবরমুখী। অর্থাৎ জবরের সময় আমাদের ঠোঁটটা যে পরিমাণ খোলা থাকে ওই পরিমাণ খোলা রেখে কলকলা হরফের আওয়াজটাকে করতে হবে। যেমন আক, আক, না হয়ে আক, ইক, উক, এমন। তো অনেক সময় হয় কি যে আমরা আহ, একটু জেরমুখী করে ফেলি অথবা পেশমুখী করে ফেলি। তো এমনটা যেন না হয়, যেমন ইকি, 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 এই কি এদিকে চলে গেল কফের উচ্চারণটা, ইকি না, ইক, ইক, এমন। আর আমরা যেহেতু মোটা হরফের ব্যাপারে জানি, যে কফ ত বা জিম দাল এই সদ্দ ত জ, গইন খ কফ, এই সাতটা হরফকে মোটা করে উচ্চারণ করতে হয়। তো কলকলার মাঝে দুইটা মোটা হরফ আছে, একটা হলো কফ আর একটা হলো ত। এই দুইটা হরফের কলকলা যখন আমরা করব তখন কিন্তু এই দুইটা হরফের কলকলাকেও মোটা করে করতে হবে। যেমন অত, ইত, উত। আর বাকি যে তিনটা আছে, আব, ইব, উব, আজ, ইজ, উজ, পাতলা, আদ, ইদ, উদ, পাতলা, এইভাবে। এই গেল কলকলার ধরনটা কেমন হবে। আর আরেকটা বিষয়, ওইটা হলো যে কলকলা কিন্তু সর্ব অবস্থাতে একরকম হয় না। কলকলা সর্ব অবস্থাতে একরকম হয় না। অর্থাৎ পরিমাণ বোঝানো হচ্ছে এখানে, যে কলকলার পরিমাণটা তিন ধরনের হয়। বেশি কলকলা, কম কলকলা, আর একটা হলো মধ্যম কলকলা। এই তিন ধরনের হয় কলকলা। ওইটা হলো যে কলকলা যখন শব্দের মাঝে হয়, কলকলা যখন শব্দের মাঝে হয় তখন কলকলার পরিমাণটা হয় সবচেয়ে কম। কলকলা শব্দের মাঝে হলে কলকলার পরিমাণ হয় কম। যদি এখানে আমরা দেখি যে খলাকতু, ইকরা, উকসিমু, আতআমা, ইত্যাদি শব্দের মাঝে হইছে, তো এখানে কলকলাটা কম। আর কলকলা যদি আয়াতের শেষে হয়, কলকলা যদি আয়াতের শেষে হয় তখন কলকলার দুইটা অবস্থা হইতে পারে। আয়াতের শেষে হয়তো কলকলার হরফটা তাসদিদ যুক্ত অবস্থায় কলকলা হইল, আর একটা হইলো তাসদিদ ছাড়া আয়াতের শেষে হরফ আসছে। যেমন দেখেন, আমরা সূরা লাহাব পড়ি, সূরা লাহাবের প্রথম আয়াত, আসসালামু আলাইকুম তাব্বাত, উস্তাদ। জি। জি উস্তাদ, যদিও এটা রিকল করতেছেন, এটা রেকর্ড করে রাখলে মনে হয় ভালো হয়, কারণ এটা আমরা প্রত্যেক দিনের ক্লাসের ওয়েবসাইটে আপলোড দেই। তো তো যারা আজকে দেখতে পারে না তারা পরে দেখতে পারতো, এই জন্য। এখন তো রেকর্ডিং চালু আছে। রেকর্ডিং মনে হয় চালু নয় উস্তাদ, এখানে তো আমার এখানে অপশন আসছে রেকর্ড।
করার জন্য। আমি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি হ্যাঁ দেখতে পাইনি। রেকর্ডিং আচ্ছা আচ্ছা, চালু। সমস্যা নেই। ঠিক আছে, ক্লাস করেন, আমি এক করে নেব। খেয়াল করেন নাই তো, আমি ওই আহ, সাকিনের আলোচনা শুরু থেকেই রেকর্ড চালু করে দিছি আর কি। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে। জি, মাঝে মাঝে খেয়াল করে, যদি অনেক সময় ভুল হয়ে যায় যাইতে পারে আমার। জি। আচ্ছা, আমরা কলকলার ধরন নিয়ে আলোচনা করতেছিলাম, যে কলকলা যদি শব্দের মাঝে হয়, অর্থাৎ আয়াতের শেষে না হয়ে আয়াতের ভিতরে হইল, তখন কলকলা হবে কম। কলকলা কম বলতে কলকলাতে আমাদের অত বেশি সময় দেওয়া যাবে না, স্বাভাবিক গতিতেই চলে যেতে হবে। যেমন লাকদ খলাকনাল ইনসানা, লাকদ কলকলা, খলাক, লাকদ খলাকনাল ইনসানা, এই মাঝে। তো এখন কলকলা যদি আয়াতের শেষে হয়, আয়াতের একেবারে শেষের হরফটা হলো কলকলা হরফ, বা কলকলা হয়েছে যেখানে অক্ফ করতেছি আমরা। তো ওই হরফের দুইটা অবস্থা হইতে পারে, একটা হলো তাসদিদ যুক্ত আছে ওই হরফটা, অথবা তাসদিদ ছাড়া আছে। তো এখন কথা হলো, যদি হরফটায় তাসদিদ থাকে তখন ওই হরফে কলকলা হবে সবচেয়ে বেশি। আয়াতের শেষের হরফে যদি, শেষের হরফটা যদি, যে অর্থাৎ যে হরফে আমরা ওয়াকফ করব, থামবো, ওই হরফটা যদি কলকলা হরফ হয় এবং ওই হরফে তাসদিদ হয়, তখন কলকলা হরফটা হবে, কলকলা হবে সবচেয়ে বেশি। যেমন ধরেন, এই যে ওয়াতাব, ওয়াতাব, বেশি, অর্থাৎ এখানে কলকলাটা বেশি সময় পাবে। আর আরেকটা বিষয় হলো, আমরা যদি কখনো এমন হরফে ওয়াকফ করি যে হরফে তাসদিদ আছে, তখন কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি সময় ওই হরফের মাখরাজে থেকে তারপর আওয়াজটাকে করতে হবে। এর কারণ হলো, তাসদিদ মানে কিন্তু দুইটা অক্ষর, দুইটা হরফকে বোঝায়। এখানে দেখা যাচ্ছে, দেখলে মনে হইতেছে এখানে তিনটা হরফ এই শব্দের মাঝে, ওয়াও, তা, বা। আসলে এখানে মূলত তিনটা হরফ না, এখানে মূলত হলো চারটা হরফ, ওয়াও, তা এবং দুইটা বা। এখানে মূলত দুইটা বা, ওইটা একটা বাকে আরেকটা বায়ের ভিতরে ঢুকাইয়া লেখাকে একটু সংক্ষেপ করার জন্য এটা লেখার একটা রীতি। তো এইভাবে মোরাক্কাব করে দেওয়া হয়েছে, বা একটা বাকে আরেকটা বায়ের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে। বলার সময় ঠিক থাকে, কিন্তু লেখার সময় এইভাবে একটা লেখে, যেটাকে হরকত দিলে তাসদিদ আকারে বোঝানো হয়। তো দুইটা হরফে যখন আমরা অক্ফ করব, অর্থাৎ এইভাবে তাসদিদ যুক্ত ওয়ালা হরফে অক্ফ করব, তখন দেখা যাবে যে স্বাভাবিকের তুলনায় বেশি সময় ওই হরফের মাখরাজে একটু থাকতে হয়। যেমন এইখানে আমরা উম, পড়বো এইভাবে, ওয়াতাব, ওয়াতাব। যদি এখানে তাসদিদ না থাকতো, তখন আমরা পড়তাম ওয়াতাব, 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 তাব, ওয়াতাব, তাব। যেহেতু একটা হলো ওয়াতাব, একটু সময় ধরে রাখলাম, আর একটা হলো তাব, তাব, ওয়াতাব, ওয়াতাব, তাসদিদ ছাড়া। আর তাসদিদ থাকার কারণে করব ওয়াতাব, এভাবে। তো আয়াতের শেষে যদি কলকলা হরফ তাসদিদ যুক্ত থাকে, বা কলকলা হরফ তাসদিদ যুক্ত কলকলা হরফে যদি আমরা অক্ফ করি, তখন কলকলা হবে সবচেয়ে বেশি। আর তৃতীয়টা, অর্থাৎ কলকলা একেবারে কমও না বেশিও না, মাঝারি, ওইটা হবে তাসদিদ ছাড়া কলকলা হরফে যদি আমরা অক্ফ করি তখন। যেমন সূরা লাহাবের পরের আয়াতে, কাসাব, কাসাবা। তো এইখানে আমরা অক্ফ করলে কাসাব, সাব, সাব,
পূর্বের ন্যায় একটু বেশি সময় নেব না, অত বেশি সময় নেব না, একটু কম সময় নিয়ে, যেহেতু এখানে আমার আওয়াজ শেষ হচ্ছে, পরবর্তীতে আর কোনো উচ্চারণ নেই, তো একটু কলকলাটাকে জোরালো করা। তো এই তিনটা হলো কলকলার পরিমাণের তিনটা অবস্থা। আয়াতের মাঝে কলকলা হইলে কলকলা হলো কম, তাজিদ কলকলা হরফে ওয়াকফ করলে কলকলা হবে বেশি, আর তাসজিদ ছাড়া কলকলা হরফে ওয়াকফ করলে কলকলা হবে মধ্যম। তো এই ছিল আমাদের কলকলার বিষয়। তো আমরা কি পেলাম? কলকলা হরফ পেলাম পাঁচটা: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে কলকলা জজম থাকলে কলকলা করে পড়তে হবে। আর কলকলার ধরনটা হবে জবরমুখী, কলকলার আওয়াজটা হবে জবরমুখী। আর কলকলার আমরা তিনটা স্তর পেলাম, বা পরিমাণ, তিনটা পরিমাণ পেলাম। আর আরেকটা বিষয়ের সাথে বলা হলো যে কফ এবং ত, এই দুইটা হরফের কলকলা কিন্তু বা, জিম, দাল এই তিনটা হরফের তুলনায় একটু বেশি হয়। কারণ যেহেতু এখানে মোটার বিষয়টা থাকে। আক, ইক, উক, আত, ইত, উত, মোটা করে করতে হবে, মোটা ভাবটা এখানে বাকি রাখতে হবে। তো এই ছিল আমাদের কলকলার আলোচনা। আচ্ছা, কলকলার বিষয়ে আমাদের আহ, কোনো অস্পষ্টতা থেকে থাকলে জানাবেন। কলকলার বিষয়টা বুঝতে পারছি কিনা আমরা? জি উস্তাদ, বুঝতে পারছি। জি, আলহামদুলিল্লাহ। তো আমরা, জি, আচ্ছা, কলকলা গেল। তো এখন আমরা আচ্ছা, এখন আমরা তো জানা বিষয়টা আরেকটু জানার চেষ্টা করি। আসলে জানার শেষ নেই, আর জানার বয়স নেই, এই হলো বিষয়। তো একটা জানা বিষয় দেখা যায় যে ওইখানে যত বেশি ঘাটাঘাটি করা হয় ওইখানে আরো নতুন বিষয় বের হয়। তো এখন আমরা একটু মাদের হরফ সম্পর্কে আলোচনা করি। তো মাদের ব্যাপারে আমরা জানি যে মাদের হরফ হলো তিনটা: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। এই তিনটা হলো মাদের হরফ। মাদ অর্থ হলো টেনে পড়া। তো মাদের ক্ষেত্রে, প্রত্যেকটা মাদের ক্ষেত্রেই কম বেশি টান থাকে। আর বেশিরভাগ মাদের ক্ষেত্রেই দেখা যায় যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মাদ্দে লিন ব্যতীত মাদের হরফের উপস্থিতি এটা থাকে। তো মাদের হরফের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের একটু খেয়াল করা দরকার, ওইটা হলো যে মাদের হরফ যে তিনটা, এই তিনটা হরফ কিন্তু যখন মাদ আকারে হয়, মাদের রূপে থাকে, ওই সময় কিন্তু এদের অস্তিত্বটা টানের মাঝে থাকে, এদের অস্তিত্বটা টানের মাঝে থাকে। তো এদের অস্তিত্বটাকে আমরা টানের মাধ্যমে বুঝাই। যেমন এখানে আছে আহ, তা জবর তা, আর তা আলিফ জবর তা। তো দুইটার মাঝে আমার পড়ার পার্থক্য হলো
একটাকে একটু সময় দিয়ে পড়লাম আর একটাকে তাড়াতাড়ি পড়লাম। তা, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, পড়লাম তাড়াতাড়ি। দ্বিতীয়টা তা, আলিফ জবর তা, এখানে টান দিলাম কারণ এখানে পরবর্তীতে একটা আলিফ আছে। এই টানের মাধ্যমে আমাকে ওই আলিফকে বুঝাইতে হবে। তো এখন মাদের হরফ থাকলে স্বাভাবিক অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। তো এখন প্রশ্ন হলো, এক আলিফের পরিমাণটা কেমন, বা এক আলিফের পরিমাণ কতটুকু? তো এক আলিফের পরিমাণ হলো একেবারেই সহজ হিসেবে। অনেক সময় বলা হয় যে একটা মুষ্টিবদ্ধ হাত খুলতে যতটুক সময় লাগে স্বাভাবিক গতিতে ততটুক, অথবা একটা খোলা হাতকে মুষ্টিবদ্ধ করতে স্বাভাবিক গতিতে যতটুকু সময় লাগে অতটুকু। এর মূল পরিমাণটা যদি আমরা বুঝতে চাই, তখন আমাদের তিলাওয়াতের গতির মাধ্যমে বুঝতে হবে। এখন কথা হলো, আমি যদি খুবই ধীর গতিতে তেলাওয়াত করতে থাকি, যেমনটা আমরা দেখি যে কারীরা তেলাওয়াত করে, অনেক লম্বা লম্বা করে তেলাওয়াত করে, ওইখানে প্রত্যেকটা উচ্চারণ থাকে একেবারে ধীর গতির। স্বাভাবিকভাবে যখন তেলাওয়াত করা হয়, তখন একটা একালিফ মাদের উচ্চারণ আমরা যতটুক সময় নিয়ে করি, লম্বা করে যখন পড়তে থাকে তখন একটা হারাকাতের উচ্চারণটাই দেখা যায় যে একালিফের থেকে অনেক ক্ষেত্রে বেশি হয়ে যায়। তো এটাকে ভুল? না, এটা ভুল না, কারণ তার তেলাওয়াতের গতিটাই এমন। সে একটা হারাকাতকে যতটুক সময় দিচ্ছে, ওই অনুযায়ী কিন্তু সে মাদকে সময় দেয়। তো এখন কথা হলো যে আমি যে গতিতে তেলাওয়াত করব, ওই গতির তেলাওয়াতে একটা হারাকাত যতটুক সময় পায়, এক আলিফের পরিমাণটা হলো ঠিক তার দ্বিগুণ। যেমন তা জবর তা, তা আলিফ জবর তা, অর্থাৎ দুইটা তা উচ্চারণ করতে আমার যতটুকু সময় লাগে, যেমন তা তা তা, ঠিক অতটুকু সময় আমি এক আলিফকে দেবো। কারণ এইটা আসলে উম, শুধু এক আলিফকে সময় দিচ্ছি, আলিফকে সময় দিচ্ছি না এখানে, তাকে সময় দিচ্ছি এবং এর সাথে আলিফকে সময় দিচ্ছি, দুইটা হরফকে সময় দিচ্ছি। এজন্য এর সময়টা দ্বিগুণ। যখন আমি তা জবর তা উচ্চারণ করি, তা, এটা একটা হরফের উচ্চারণ। সুতরাং একটা হরফের উচ্চারণ যতটুকু সময় পাবে, দুইটা হরফের উচ্চারণ তার দ্বিগুণ সময় পাবে। দ্বিতীয়টার ভিতরে আমি দুইটা হরফের উচ্চারণ করি, একটা হলো তা আর একটা হলো আলিফ। তো এখানে তা, বাস। তো এই জন্য আমাদের তেলাওয়াত কিন্তু আহ, তেলাওয়াতের ওজনটা এইটা মেনটেন করতে হবে, এটা যেন এলোমেলো হয়ে না যায়। আমার তেলাওয়াতের গতি যেমন থাকবে, ওই অনুযায়ী আমার প্রত্যেকটা টানের হিসেব করতে হবে, প্রত্যেকটা গুণার হিসেব করতে হবে, প্রত্যেকটা হারাকাতকে আমার আমার একই রকম রাখতে হবে। অনেক সময় এই বিষয়টা সহজে বুঝতে পারি। অনেক সময় দেখা যায় অনেকের হাতের লেখা এককভাবে যদি একটা অক্ষর লেখে, খুব সুন্দর দেখায়, কিন্তু সে যদি এক পৃষ্ঠা লেখে তখন দেখা যায় যে তার হাতের লেখা দেখতে ভালো দেখা যায় না। আবার অনেকে আছে যে যাদের একক অক্ষরের লেখা খুব বেশি সুন্দর হয় না, কিন্তু তারা যখন এক পৃষ্ঠা লিখলো ওইটা দেখতে সুন্দর দেখা যায়। এর কারণ হইলো একটাই, ওইটা হলো যে যার লেখাটা দেখতে সুন্দর দেখা যায় তার লেখার মাপ ঠিক আছে। হয়তো এককভাবে একটা অক্ষরকে দেখলে সুন্দর দেখা যায় না, কিন্তু তার লেখার একটা নির্দিষ্ট মাপ আছে। সে প্রত্যেকটা অক্ষরকে এক লাইনে একই রকম করে লেখে, একটা বড় একটা ছোট এমনটা হয় না।
অপরদিকে অপর ব্যক্তি যার একক রূপটা সুন্দর, কিন্তু একসাথে আসলে সে দেখা যায় যে সে কোনোটায় স্পেস কম দেয়, কোনোটায় বেশি দেয়, একটা উঁচু হয়ে যায়, একটা নিচু হয়ে যায়, একটা বড় হয়ে যায়, একটা ছোট হয়ে যায়। এই কারণে তারটা দেখতে সুন্দর দেখা যায় না। তেলাওয়াতের ক্ষেত্রেও কিন্তু ঠিক এমন একটা বিষয় আছে। তেলাওয়াতের ক্ষেত্রেও এমন একটা বিষয় থাকে যে উচ্চারণ সুন্দর, টান টুন ঠিক আছে, তারপরও তেলাওয়াত কেমন যেন একটু অগোছালো মনে হয়। এর একটা বড় কারণ হয়েছে এই যে তেলাওয়াতের ওজন ঠিক নেই, একেবারে এলোমেলো হয়ে যায় আর কি। তো তেলাওয়াতের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে একটু গুরুত্ব সহকারে খেয়াল করে তারপর তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো মাদের ক্ষেত্রে আরেকটা বিষয় হলো যে যেহেতু মাদের হরফ ওয়াও আলিফ ইয়া, তো এদের আহ, তিনটা তিনটা বৈশিষ্ট্য। আলিফের ক্ষেত্রে জবর যেভাবে খুলে করি ওইভাবে খোলাখুলি টান হবে, যেমন তা, একেবারে ঠোঁটকে খোলা রেখে জবরের সময় যেমন করি ওইভাবে পুরো টানটা ওইভাবে শেষ করতে হবে, একই অবস্থায় থেকে শেষ করতে হবে। এই সমস্যাটা হয় যখন দেখা যায় যে লম্বা টান হয়, তিন আলিফ চার আলিফ। ওই সময় দেখা যায় যে টানের সময় ঠোঁটের খোলার পরিমাণটা কম বেশি হয়ে যায়। টানের শুরুতে একরকম থাকে, শেষে আর এক রকম হয়ে যায়। তো যে কারণে আওয়াজে ওইটার একটা প্রভাব পড়ে, আওয়াজটা পরিবর্তন হয়ে যায় আর কি। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জেরের ক্ষেত্রে যেমন বিষয়, তো ইয়া আসলে জেরের থেকে নেওয়া। ওয়াও আলিফ ইয়া এইটাকে আরবির স্বরবর্ণ বলতে পারি আমরা। এর থেকে স্বর চিহ্ন হইলো আলিফের থেকে জবর, ওয়াও এর থেকে হলো পেশ, ইয়ার থেকে হলো জের। তো জেরের সময় আহ, অর্থাৎ ইয়ার সময় জেরের যে ধরনটা বলছিলাম ওই রকম ভাবে ঠোঁটকে খোলা রাখতে হবে। ঠোঁটের উচ্চতা জবরের তুলনায় একটু কম থাকবে, আলিফের তুলনায় একটু কম থাকবে। আর যখন আমরা পেশের মাদগুলো আদায় করব, অর্থাৎ ওয়াও এর মাদ আদায় করব, তখন পুরা সময়টাই আমাদের ঠোঁট গোল রেখে তারপর ওই টানটা শেষ করতে হবে। এমন যেন না হয় যে টানটা শুরু ঠোঁট গোল রেখে করলাম, কিন্তু শেষে গিয়ে টান শেষ হওয়ার আগে ঠোঁটটাকে খুলে ফেললাম। তো এতে করে কিন্তু আমাদের আওয়াজটা নষ্ট হয়ে যাবে। যেমন মনে করেন সু, আ, নূহুন। তো যতটুক টানবো ততটুক সময় আমার ঠোঁট গোল। এখন যদি আমি এমন করি সু, সু, এই যে আওয়াজটা শেষের দিকে গিয়ে খুলে যায়, যে কারণে আওয়াজের ছড়াই যায়। শুরুতে একটা নির্দিষ্ট সীমায় থাকে, পরে দেখা গেল যে আওয়াজটা ছড়াই যায়, যে কারণে শুনতে ভালো শোনায় না। তো এই বিষয়টা আমরা মাদের ক্ষেত্রে লক্ষ্য করবো ইনশাল্লাহ। তো মাদের সাথে আরেকটা বিষয় আসে, ওটা হলো লিনের হরফ। তা আমরা লিনের হরফ সম্পর্কে জানি যে জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া, এগুলাকে বলা হয় হলো লিনের হরফ। তো মাদ আর লিনের মাঝে পার্থক্য হলো মাদের হরফকে একালিফ টেনে পড়তে হয়, লিনের হরফকে টান ছাড়া পড়তে হয়। তো এইখানে একটা বিষয় আর কি একটু দেখার মতো, এটা হলো যে আমরা লিনের সংজ্ঞাটা এইভাবে পড়ি: লিনের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়। আসলে এইখানে একটু ভুল থাকে। লিনের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয় বলতে গেলে টান ছাড়া পড়তে হয়। তো বিষয়টা একরকম মনে হইলো, বিষয়টা আসলে একরকম না। ওইটা হলো কেমন, যেমন ধরেন এখানে উম, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, এইটা হলো লিনের হরফ। লিনের হরফ দুইটা। তো লিনের হরফ হইলে টান ছাড়া পড়তে হবে। আর যদি বলি তাড়াতাড়ি পড়তে হবে, তখন দেখা যায় যে স্বাভাবিকের তুলনায় একটু তাড়াতাড়ি পড়া হয়। যেমন ধরেন বাউ, বাই, এটা একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আসলে এখানে হবে বাউ, বাই। লিনের মূল বিষয়টা হলো নরম করে পড়া। লিনের হরফ হলে
ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে নরম করে পড়তে হবে। এখানে তাড়াতাড়ির বিষয়টা আসে হলো এই কারণে যে প্রাথমিক অবস্থাতে যারা থাকে তারা অনেকে মাদকে লিনের সাথে একটু মিলিয়ে ফেলতে পারে। তো যাতে না মিলাই এর থেকে বাঁচার জন্য বলা হয় তাড়াতাড়ি পড়তে হবে। আসলে লিনের মূল বিষয়টা তাড়াতাড়ি পড়া না, লিনের মূল বিষয়টা হলো নরম করে পড়তে হবে। স্বাভাবিকভাবেই আমি পড়বো, টান দেব না হয়তো, তবে নরম করে পড়বো স্বাভাবিকভাবে। যেমন বাউ বাই, বাউ বাই। তো লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজুমালা ওয়াও, জবরের বাম পাশে জজুমালা ইয়া। লিনের হরফ হলে ডান দিকের হারাকাতের উচ্চারণের সঙ্গে নরম করে পড়তে হবে। তো এখন যদি আমি তাড়াতাড়ি করতে যাই, যেমন বাউ বাই, মূল বিষয়টা পাওয়া যায় না, অর্থাৎ নরম হইল না। এত তাড়াতাড়ি শেষ করলে আবার নরম হইল কিভাবে? স্বাভাবিকভাবে পড়বো, স্বাভাবিক গতিতে। যেমন স্বাভাবিক একটা জজমের উচ্চারণে আমরা যতটুকু সময় দিই, লিনের ক্ষেত্রেও জজমের উচ্চারণে ঠিক ততটুকুই সময় দেব। তবে এইটা হবে নরম ভাবে, একেবারে কোমল আলতো ভাবে, মাখরাজের উপরে চাপ দেওয়া যাবে না। বাউ বাই, বাই বাই, এমন না, বাই। তো এই হলো লিন। তো আর আজকের আলোচনার আরেকটু বিষয় হলো যে তাসদিদ এবং ওয়াজিব গুন্না। তো তাসদিদ সম্পর্কে আমাদের ধারণা আছে যে, আচ্ছা, তো তাসদিদ আসলে মূলত হলো এই কিছুক্ষণ আগেই কলকলা আলোচনা করতে গিয়ে আমি বললাম যে তাসদিদ হলো আসলে দুইটা হরফ, ওইটাকে লেখার সুবিধার্থে দুইটা না লিখে একটা লেখা হয়, অপরটাকে তাসদিদ আকারে বোঝানো হয় আর কি। তো এইটাই হলো মূলত আর কি তাসদিদের বিষয়। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো করে, আর দ্বিতীয়বার নিজ হারাকাতের সঙ্গে, যেমন রব্বা, তাব্বা ইত্যাদি। তো এটা আমাদের জন্য নতুন বিষয় না। তো এইখানে ওই একই কথা বলবো যেটা জজমের সময় বলছিলাম, যেন তাসজিদের আগের হরফের হরকতের উচ্চারণটা একটু লম্বা হয়ে না যায়, স্বাভাবিক থাকে, এই আর কি। তো তাসজিদের সাথে আর যে বিষয়টা আসে ওইটা হলো ওয়াজিব গুন্না। তো তাসজিদ যে কোনো হরফেই হইতে পারে, আলিফ বাদে সব হরফেই হইতে পারে। আলিফ বাদে হরফ থাকে 28টা। তা 28টা হরফে তাসজিদ হইতে পারে, তবে দুইটা হরফে তাসদিদ হইলে একটু ভিন্ন কিছু করতে হয়। ওইটা হলো, ওইটাকে বলা হয় ওয়াজিব গুন্না। হারকাতের বামে যদি নুন ও মিমে তাসদিদ হয় তখন এখানে গুন্না করে পড়তে হবে, আর এইটাকে বলা হয় ওয়াজিব গুন্না। আচ্ছা, এখানে একটা বিষয়, এখানে ওয়াজিব গুন্নার সংজ্ঞাটা যেভাবে দেওয়া হয়েছে, হারাকাতের পরে মিম ও নুনে তাসদিদ থাকলে গুন্না করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুন্না বলা হয়। তো এইখানে এখন আমার প্রশ্ন, যদি হারাকাতের বামে নুন ও মিমে তাসদিদ না থেকে অন্য কিছুর পরে নুন ও মিমে তাসদিদ থাকে, তখন সমস্যাটা কি? কেউ কি বলতে পারবেন? এটা পারার কথা। এইখানে যে একটা শর্ত লাগানো হয়েছে ওয়াজিব গুন্নার জন্য, হারাকাতের পরে নুন ও মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না হবে। এখন আমার কথা হলো, যদি হরকতের পরে না হয়ে অন্য অবস্থাতে, ধরেন তানবিনের পরে নুন ও মিমে তাসদিদ আসলো, বা জজমালা হরফের পরে নুন ও মিমে তাসদিদ আসলো, তো ওই ক্ষেত্রে কি ওয়াজিব গুন্না হবে না? তখন তো ঈদগামের গুণা হবে ওস্তাদ। জি, মাশাল্লাহ। হ্যাঁ, তখন গুন্না হবে, ঠিক আছে, তবে ওইটা আসলে ওয়াজিব গুন্না হবে না।
আর আরেকটা বিষয়, এখানে অনেকে আর কি একটু আহ, বিড়ম্বনায় পড়ে বা একটু ধোঁকা খেয়ে যায়, যে এখানে বলা হচ্ছে ওয়াজিব গুন্না। আসলে কি এই গুন্নাগুলা করা ওয়াজিব? এটা না করলে কি ওয়াজিব তরক হবে? আসলে এখানে ওয়াজিবটা আসলে ওই অর্থে ব্যবহার করা হয়নি। এখানে ওয়াজিবটা আসলে একটা পারিভাষিক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, তাজবিদের পরিভাষার ওয়াজিব। এটা আসলে শরীয়তের পরিভাষার ওয়াজিব না। তো এই গুনাহটা করা ওয়াজিব বিষয়টা এমন না। তবে এই গুনাহটা ছাড়া যাবে না। ছাড়লে এখানে বড় ভুল হবে বিষয়টা এমন না। ছাড়লে আপনার বড় ভুল হবে না, তবে ছোট ভুল হবে আর কি। তো ছোট ভুল করবো কেন আমরা? তো তাজদিদের গুনার পরিমাণ, ওই ওয়াজিব গুনার পরিমাণটাও ওই বিগত দিনের যে গুনার কথা বলছিলাম, এটা 2 আলিফের কাছাকাছি করব আর কি। 2 আলিফের মতো করব। আর কোনোভাবেই যেন 1 আলিফের কম বা 1 আলিফের মতো না হয়, এর থেকে 1 আলিফের বেশি 2 আলিফের ভিতরে রাখবো, 1 থেকে 2 আলিফের ভিতরে। যেমন ইন্না, কুন্না, মান্না ইত্যাদি। তো ওয়াজিব গুন্নার ক্ষেত্রে যে বিষয়টা পাইলাম ওইটা হলো যে আসলে এখানে ওয়াজিব বলতে ওই শরীয়তের ওয়াজিব না, এই হলো একটা কথা। আর ওয়াজিব গুন্নার পরিমাণটাও গতকালকে যে আমরা নুন সাকিন তানবিনের গুন্না পড়ছি, তো এরকম লম্বা করেই করব। এটা 1 আলিফের থেকে বেশি করবো, 1 আলিফের থেকে কম করব না। দেখা যায় যে আমাদের গুন্না লম্বা টান এগুলোর ক্ষেত্রে একটু তাড়াহুড়া থাকে অনেক সময়। তো আসলে তাড়াহুড়া করব না। এটা আসলে এক তো হইলো যে তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি করে। আর আরেকটা ফায়দা যেটা আছে যে টান গুন্নার, ওইটা হলো যে আমাদের টান গুন্না যদি যথাযথভাবে আদায় করি, তো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা আহ, সুযোগ থাকে যে সামনের হরফ গুলাকে আর একটু সুন্দর করে দেখে নেওয়ার। তো টান গুন্নার ক্ষেত্রে তাড়াহুড়ো করব না, এটা একেবারে যথাযথ পরিমাণে আদায় করব। ওইখানে আমাদের কমতি থাকবে না। তো সর্বশেষ আমাদের 2-3টা মাখরাজ বাকি ছিল, তো ওইটা আজকে দেখে নেব ইনশাল্লাহ। তো আমরা 14 নম্বর পর্যন্ত আমাদের মাখরাজ হয়েছিল, বাকি ছিল 15 নম্বর মাখরাজ। 15, 16, 17। তো 15 নম্বর মাখরাজ হইল দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারণ করতে হয়। দুই ঠোঁট থেকে উচ্চারণ হয় আর কি, ওয়াও বা মিম। তো এই 3টা হরফের মাঝে আর কি ঠোঁটের ব্যবহারের একটু পার্থক্য থাকে। পার্থক্যটা হলো ওয়াও দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়। ওয়াও এর উচ্চারণে দুই ঠোঁটকে একেবারে গোল করে উচ্চারণ করতে হবে। আর বায়ের ক্ষেত্রে দুই ঠোঁটের ভিজা অংশকে ব্যবহার করতে হবে। বা, বি, বু, অর্থাৎ ঠোঁট স্বাভাবিক অবস্থায় রেখে চাপ দিয়ে বা উচ্চারণ করতে হবে। আর মিমের উচ্চারণের সময় ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে ঠোঁটের শুকনো অংশ বলতে পারি, ঠোঁটের শুকনো অংশ দিয়ে মিম উচ্চারণ করতে হবে। মা, মি, মু, মা, মি, মু, এভাবে। আর ওয়াও হলো ঠোঁট একেবারে গোল করে তারপর ওয়াও এর উচ্চারণ হবে, যেমন ওয়া, উই, উ। ওয়াও এর উচ্চারণটায় দেখা যায় যে অনেক সময় আমাদের মাখরাজের জায়গা থেকে সরে যাই আমরা, হলকের দিকে উই হয়ে যায়, উই। আর পেশ দিয়ে বলতে গেলে উ এমনটা হয়ে যায়। উ না, আসলে উচ্চারণটা হলো উ। ওয়াও পেশ, উ, একেবারে ঠোঁটে আওয়াজটা রাখতে হবে। তো ওয়াও এর উচ্চারণ কেমন হবে এটা বোঝার জন্য কাউকে যদি বলা হয় যে ঠোঁট গোল করে বায়ের 3 হরকতের উচ্চারণ করতে, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি। ঠোঁট গোল থাকবে, মাঝে সামান্য ফাঁক থাকবে,
ওই অবস্থায় থেকে বা বি বু এই তিনটে উচ্চারণ করতে হবে, ঠোঁট মাঝখানে ফাঁক রেখে। তখন দেখবেন উচ্চারণটা আসলে বা আর হইতেছে না, ওই একেবারে প্রকৃত ওয়াবের উচ্চারণ হয়। আওয়াজটাকে, মোট কথা হইলো, ওয়াবের উচ্চারণটাকে ঠোঁটে রাখতে হবে, এটা যেন হলকে চলে না যায়। ওয়া, উই, উ, এই হলো উচ্চারণ। 16 নাম্বার মাখরাজ, মুখের খালি জায়গা থেকে মাদের হরফ পড়া যায়, বা মাদের হরফের মাখরাজ হলো মুখের খালি জায়গা। বা, বি, বু। তো মুখের খালি জায়গা ঠিক আছে, বাকি এই মাদের আলোচনার ক্ষেত্রে যেটা বললাম, বা উচ্চারণ করার সময়, অর্থাৎ আলিফের মাদ উচ্চারণ করার সময় ঠোঁট খোলা রেখে, ইয়ার মাদ উচ্চারণ করার সময়ও ঠোঁট খোলা রেখে, তবে ঠোঁটের উচ্চতা কম বেশি আছে, জবরের ক্ষেত্রে একটু, আলিফের ক্ষেত্রে একটু বেশি, ইয়ার ক্ষেত্রে একটু ঠোঁটের উচ্চতাটা কম। আর ওয়াও এর ক্ষেত্রে ঠোঁট গোল করে পুরা টান শেষ করতে হবে। আর সর্বশেষ 17 নম্বর মাখরাজ, নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন, আম্মা, আন্না। তো গুন্নাকে পরিপূর্ণভাবেই নাকে নিতে হবে। আর গুন্নার সময় শুধুমাত্র গুন্নার উচ্চারণ কিন্তু এখানে দুইটা বিষয় থাকে। একটা হলো আহ, একটা হরফে যখন আমরা গুন্না করি, তো গুন্নার পিছনে তো একটা হরফ কাজ করে, যেমন আম্মা, এখানে মিম, আন্না, এখানে নুন। তো গুন্নার এই উচ্চারণটার সময়, গুন্নার উচ্চারণের সময় একটা হলো আওয়াজকে নাকে নিতে হবে, এইটা হলো গুন্নার মাখরাজ। আর একটা হলো যে হরফের মাধ্যমে গুন্না করতেছে ওই হরফের মাখরাজ। তো ওই হরফের যে মাখরাজের জায়গা আছে, নিজস্ব জায়গা আছে, ওইটা ঠিক থাকবে। যেমন মিমের মাখরাজ মিমেই থাকবে, নুনের মাখরাজ নুনেই থাকবে, বাকি গুন্নার কারণে আওয়াজটা নাকে যাবে। এই হলো বিষয়। তো এই ছিল আমাদের মোটামুটি ভাবে আহ, মাখরাজের আলোচনা। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের মাখরাজের আলোচনা শেষ হলো। তো ইনশাল্লাহ তো মাখরাজের বিষয়গুলা একটু গুরুত্ব সহকারে আমাদের দেখতে হবে, কারণ আসলে হরফের উচ্চারণ যদি আমাদের ঠিক জায়গা থেকে না হয়, তখন সমস্যা। আগে তো হরফের উচ্চারণ ঠিক করতে হবে, তারপর না আমার টান গুন্না আসবে। হরফের উচ্চারণ হলো মূল, হরফের উচ্চারণ ঠিক করলে, আর এটা হলো একটা দীর্ঘমেয়াদী বিষয়। তো মাখরাজটা যদি আমার জানা থাকে, ওই অনুযায়ী আস্তে আস্তে চেষ্টা করতে থাকি, তখন দেখা যায় যে একটা পর্যায়ে গিয়ে আমাদের পরিবর্তন আসবে ইনশাল্লাহ। অন্যথায় দেখা যাবে যে যদি মাখরাজকে মাথায় না রেখে চেষ্টাও করি, তখন দেখা যাবে যে ওই ভুল চেষ্টা করলে ফলাফল আবার বিপরীত হয়ে যাবে। তো ইনশাল্লাহ মাখরাজটা আমরা একেবারে সব সময় সাথে নিয়েই চলার চেষ্টা করব। আর বাকি আজকে যে বিষয়গুলা আলোচনা হইলো, তো পুরাতন বিষয় হলেও এখানে আশা করি আমাদের নতুন কয়েকটা বিষয় ছিল, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল করব। আর আর এই বিষয়গুলো আসলে যে পিডিএফ গুলা দেখে পড়ি, এখানে ওইভাবে সব দেওয়া থাকে না। আমাদের প্রয়োজন হলে এইটা একটু লিখে রাখার, একটা নোট করে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে তাহলে এখানেই থাক। ইনশাল্লাহ আগামীকালকে আবার সামনের বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আসসালামু সুবহানাল্লাহ। আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।